পাথর প্রতিমার ব্লকে এবং বিধানসভায় করেছে 15টা অঞ্চলে। এই আমার রিপোর্ট কার্ড। বিজেপি নেতাদের বলবেন রিপোর্ট কার্ডটা নিয়ে আয়। আমাদের সরকার বাংলা আবাস যোজনায় শুধু গত 2 বছরে 2024 আর 2025 এই 2 বছরে 16,843 জনকে মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে দিয়েছে আমাদের মামাটি মানুষের সরকার। গত 2 বছরের পরিসংখ্যান। পাথর প্রতিমার যে 15টা অঞ্চল রয়েছে এই বিধানসভার অন্তর্গত, প্রায় 93,000 মায়েদের, দিদিদের, বোনেদের, 93,000 মহিলাদের শুধু পাথর প্রতিমার বিধানসভার অন্তর্গত লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে প্রতি মাসে। আমাদের সরকার দিয়েছে। এই আমার রিপোর্ট কার্ড। খাদ্যসাথী প্রকল্পে 3 লক্ষের উপর লোকেদের বিনামূল্যে খাবার পৌঁছে দিয়েছে আমাদের সরকার। কৃষক বন্ধু প্রকল্পে প্রায় 70,000 কৃষক উপকৃত হয়েছে। যুবসাথী আজ থেকে 1.5 মাস আগে ঘোষণা করেছে বাজেটে, আর 15 দিন আগে টাকা পেয়ে গেছেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ্পাপান্ত করতো তারাও লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করে যুবসাথী নিচ্ছে। যুবসাথী প্রকল্পে পাথর প্রতিমা বিধানসভা থেকে 16,608 জন 21 থেকে 40 বছরের মধ্যে 16,608 জন যুবক যুবতীরা মাসে 1500 টাকা করে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ইতিমধ্যে উপকৃত হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে 97,954 জন উপকৃত হয়েছে। বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ বলে মমতা ব্যানার্জি বাংলায় আয়ুষ্মান ভারত করতে দেয়নি। যারা আজকে সভায় এসছেন কাদের হাতে মোবাইল ফোন আছে একটু হাত তুলুন তো। যারা মোবাইল ফোন ব্যবহার করেন, স্মার্টফোন ব্যবহার করেন, হাত তুলুন। হাত তুলুন যারা ব্যবহার করেন। এদিকে যারা আছে, পিছনে যারা আছে, যারা ফোন ব্যবহার করেন, যাদের বাড়িতে টিভি আছে, রেডিও আছে, 2 চাকার মোটরসাইকেল আছে, পাকা ছাদ বা একটা দেওয়াল রয়েছে, হাত তুলুন। কাদের রয়েছে? হাত তুলুন। পিছনে যারা আছেন, কারা ফোন ইউজ করেন, বাড়িতে টিভি, রেডিও, মোটরসাইকেল রয়েছে, হাত তুলুন। এবার শুনে রাখুন, আপনার বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার হাত